পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত সফলতার পর সামনে ভারত সিরিজকে আলাদাভাবেই দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার, পাকিস্তান সিরিজে ম্যান অব দ্য সিরিজ হওয়া মেহেদী হাসান মিরাজ এবার বলেছেন ভারতকেও তারা হারাতে চান। পাকিস্তানকে ধবলধোলাই করার পর লক্ষ্য এবার ভারতকে হারানো। এর আগে এই দুই দলের মুখোমুখি 13 টেস্টে একবারও জয় কিন্তু পায়নি বাংলাদেশ। পাকিস্তানকে তাদের নিজের মাঠে হারিয়ে দেয়ায় তাদের প্রত্যাশা এবার বেড়েছে। প্রথমবারের মতো জয় তুলে নেয়ার স্বপ্ন ঘুরে ফিরে আসছে সকলের মনে। সেই প্রত্যাশার চাপ নিয়ে ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান মিরাজ। অনুশীলনের মাঝে মিরপুরে সংবাদ মাধ্যমে বাংলাদেশি এই অলরাউন্ডার বলেছেন, দেখলাম গতকাল তারা দল দিয়েছে, প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। আমি মনে করি যেহেতু আমরা পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই। আমরা আশা করছি যে পারফরমেন্স করেছি, সবাই যেরকম ছন্দে আছে, সবাই যদি এভাবে খেলতে থাকে তাহলে ভালো ফল আশা করাই যায়। ভারতের বিপক্ষে এবার অতীত ইতিহাস পাল্টাতে চান মিরাজ। বাংলাদেশি এই অলরাউন্ডার বলেছেন, চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আগেও টেস্ট খেলেছি, আমাদের পারফরমেন্স এত ভালো ছিল না। এবার আমরা আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। আশা করি ওদের যে কন্ডিশন আছে আমরা উপভোগ করার চেষ্টা করব, লড়াই করার চেষ্টা করব। যদি লড়াই করতে পারি আমাদের পক্ষে ফল আসতেও পারে। নিজের পারফরমেন্স ধরে রেখে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডার হতে চান মিরাজ, এমন কথাও বলেছেন। পাকিস্তান সিরিজের টুর্নামেন্ট সেরা মিরাজ বলেছেন, একটা দলে যদি দুজন অলরাউন্ডার খেলে দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিং ভালো হচ্ছে, শুরুতে আমার ব্যাটিং এতটা ভালো ছিল না, দল এতটা পায়নি, আমি বোলার হিসেবেই খেলেছি। যেহেতু এখন আমি নিজে অবদান রাখছি, ভালো লাগছে। অবশ্যই অনুশীলন করতে হবে, এটা 1-2 দিনে সম্ভব না। লম্বা সময় ভালো খেলতে হবে। যদি আমি লম্বা সময় আমার ফর্ম ধরে রাখতে পারি তাহলে কেন নয় বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বসেরা অলরাউন্ডারের স্বপ্ন দেখছেন মিরাজ। সামনে ভারত সিরিজ 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। সেখানে একটি অঘটন কি ঘটাতে পারবে টাইগাররা, যেখানে আরেকবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন মেহেদী হাসান মিরাজ?